আগামীতে পথ চলবে সে সুন্দরভাবে সুচারুভাবে সবাইকে সাথে নিয়ে। আমরা সেই সাথে পূজাকে অনুরোধ করবো মোমবাতি এবং ক্যান্ডেলগুলো আমরা 16 জনকে ডাকবো। 16 জনকে তুমি যারা আসবেন তাদেরকে তুমি মোমবাতি জ্বালিয়ে দেবে। প্রথমে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো অপু এবং শীতলকে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি অপু এবং শীতলকে। প্লিজ আপনারা একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ আপনারা পেছনে সারি কমিটির মধ্যে সবাই হলো প্রতি বছরের মতো হলো কয়েকটা অনুষ্ঠান করে সবার জন্য আনন্দ করতে। এখানে সবাই জানি যেটা আমি ছোট কালে থেকে এখানে আসতাম আমার মা বাবার সাথে, আর এরকম জন্ম হয়েছে লাইক সব বোর্ড হয়েছে এরকমই আমার লাইফস্টাইল। আমার বেস্ট ফ্রেন্ডস গুলো এখান থেকে হলো মিট করছি, সবাইকে হলো এখানে মিট করছি। সব আন্টিরা আঙ্কেলরা এখান থেকে আমাকে লাইক আমার মা বাবার মতো। তো আমি এখন সবাইকে একটা লাইক ক্যান্ডেলের মতো ডেডিকেট করবো। আমি অসম থ্যাংক ইউ দিতে চাই আমার মা আমার বাবার কাছে। আমার দাদা আজকে কাজ আসছিল, আসতে পারে নাই, বাট আমি খুব থ্যাঙ্কফুল। তো আমার ফার্স্ট ক্যান্ডেল আমার মা আমার বাবার জন্য। আমার সেকেন্ড ক্যান্ডেল হলো আমার মানিক আর রমি দাদার ফ্যামিলি। আমার জেঠি হলো বাংলাদেশ থেকে আসছে, ওদের সেকেন্ড ক্যান্ডেল। আমার থার্ড ক্যান্ডেল হলো যাবে হলো আমার অপু দিদি আর শীতল দাদা ওদের বাচ্চারা। ফোর্থ ক্যান্ডেল হলো যাবে হলো লাবণী দিদি আর দীপঙ্কর দাদা আর ওদের বেবি। নেক্সট ক্যান্ডেল হলো আমি দিব ডালি আন্টি আর উৎপল অঞ্চলকে। আমি এখন দেখতেছি না। আর অলসো ওদের ছেলে আর মেয়েটা উদিশা আর উদিত্য উদিশা স্যার। ও আমার ফিফথ ক্যান্ডেল হলো সুভাষ আঙ্কেলের জন্য। উনি মনে হয় এখন না, ওদের পোলাপানের আমি পরীক্ষাতে এসেছেন কি লক্ষ্যে দেন। আমার নেক্সট ক্যান্ডেল হলো সীমান্তি আর তুষার রয় আঙ্কেলের জন্য। আমার বেবি দীপ দাদাকে। নেক্সট হলো মিন্টু আন্টি, আমার ফেভারিট নেইবার। মিন্টু আন্টি আর রতন আঙ্কেল সুন্দর বাচ্চারা। তারপরে হলো আমার আন্টি চৈতির মা, সবাই ওনাকে জানে। তারপরে হলো সমরশীল আঙ্কেল ওনার ওয়াইফ বাচ্চারা। আমি জানি না আঙ্কেল কোথায় গেছে, মনে হয় পিছনে কাজ করতে পারে। ওদের বাচ্চা কিংশু। কত নম্বর যাচ্ছে? নেক্সট ওয়ান হলো হবে আমার মা বাবা, আমার হলো গুরু ভাই আর বোনগুলা। নেক্সট ওয়ান হলো আমার সঞ্জয় দাদাকে আর বউ আর ছোট মেয়ে দুটোটা। সব আন্টিরা যেটা আমার নাচ করে, আমাদের গান করে, যেটা আমাদের সব হলো অনুষ্ঠানগুলো করে। এই ক্যান্ডেলটা সব আমার বন্ধুদের
এটা করতেছি, পূজা করতেছি, আমরা সব একসাথে হলো একটা ফ্যামিলির মতো। সমবেত ভক্তমণ্ডলী, আসলেও বলতে চাচ্ছিল ওর জন্মটা দুর্গা পূজা এবং কালী পূজার সময়ে। তো আসলে আমরা খুব ব্যস্ত থাকি, এই জন্য আমরা এটা ভালোভাবে সেলিব্রেট করতে পারি না। আমি আমাদের ভক্তদের মাঝে আমি সেলিব্রেট করতে চাই, এই জন্য আজকে এটা সেলিব্রেট করছি। আপনারা ওর জন্য আশীর্বাদ করবেন, সবাই সুখে থাকবেন, শান্তিতে। আমরা উদযাপন করছি পূজার সুইট 16। আশা করছি আপনারা ওর জন্য সবাই আশীর্বাদ করবেন। আর স্পেশালি আমি যে সংগঠনের সাধারণ সম্পাদক হিসাবে নর্থ আমেরিকা হিন্দু কল্যাণ পরিষদের পক্ষ থেকে পূজার জন্য নর্থ আমেরিকা হিন্দু কল্যাণ পরিষদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং আশীর্বাদ। আশা করছি আমরা এরপরে ওর জন্ম উৎসব খুব ধুমধামে করতে পারবো, সেই আশা রাখছি। সংগঠনের পক্ষ থেকে পূজা এবং পূজার পরিবারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুধু ভক্তবৃন্দ, আমরা এই সুইট 16 কমপ্লিট হওয়ার পরে আপনাদের কথা দিয়েছিলাম যে আমরা আবার সঙ্গীত জগতে চলে যাবো। আমাদের শ্রদ্ধেয় দাদা রঞ্জিত দা অপেক্ষা করছে। আশা করছি আমরা কেক কাটা শেষ, এরপর আমরা সঙ্গীত জগতে চলে যাব। আপনাদের সবার প্রতি বিনীত শ্রদ্ধা, নমস্কার এবং ভালোবাসা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অল্প কিছুক্ষণ সময় আপনারা আমাদের সাথে থাকবেন, এই প্রত্যাশা আমাদের। আশা করি আপনাদেরকে সাথে নিয়ে পথ চলবো আমরা আগামী প্রজন্মের সাথে। আগামী প্রজন্মকে আমরা সংস্কৃতির সাথে সম্পৃক্ত করতে গিয়ে খুদে খুদে বাচ্চাদের যেভাবে গড়ে তোলার চেষ্টা করছি, তাদেরকে আজকে আপনাদের সবার সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আসুন, অনুষ্ঠানের শুরুতেই আমরা যে গানটি চালাচ্ছি সেই গানের তালে তালে সবাই মিলে ভগবান আমাদের যে দুটো হাত দিয়েছেন সেই দুটো হাত দিয়ে আমরা আজকে যন্ত্র সঙ্গীতের কাজ সারব। যেই মিউজিকটা আমরা চালাচ্ছি সেই মিউজিকের তালে তালে সবাই তালি দিব। দুই হাতে ভগবান যে দুইটা হাত আমাদেরকে দিয়েছেন। আমরা শুরু করতে যাচ্ছি আজকে সেই অনুষ্ঠান, যে অনুষ্ঠানটি আপনারা প্রাণ ভরে উপভোগ করবেন। মাত্র 45 মিনিট সময়ের ভিতরে আমাদের এই অনুষ্ঠান শেষ হবে। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। খুদে খুদে প্রজন্মের শিল্পীদেরকে আপনাদের সবার সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তাদের সাথে আমরা একটু পরিচয় করিয়ে দিতে চাই। প্রথমে আমরা পরিচয় করিয়ে দিতে চাই যারা আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তাদের সাথে। আজকের অনুষ্ঠানে রয়েছে সুস্মি। নামগুলো অনেক সুন্দর সুন্দর, কারণ আমরা বাবা মারা অনেক কষ্ট করে, অনেক ডিকশনারি ঘেটে, অনেক অভিধান ঘেটে, অনেক বই ঘেটে এই নামগুলো রাখার চেষ্টা করেছি। দ্বিতীয়ত রয়েছে আদ্রিতা, কত সুন্দর নাম, আদর করে তার নাম রাখা হয়েছে আদ্রিতা। তারপর আসছে মিম, এরপরে রয়েছে সে জ্যোতি, তারপরে ভ্যালেন্টিনা, তারপর রয়েছে শ্রেয়সী। এরপরে আজকে নৃত্যে অংশগ্রহণ করবে অনুপ্রভা, সাথে থাকছে নেহা, স্নেহা এবং রিমঝিম। এর পরবর্তী পর্যায়ে থাকছে শ্রেয়া, স্নেহা এবং পূজা। এই সুন্দর সুন্দর নামে যারা সম্পৃক্ত তারা কত সুন্দর নৃত্য আপনাদের সবার সামনে উপস্থাপন করবে। আশা করি আপনারা উপভোগ করবেন। আসুন আমরা সবাই মিলে আজকের এই নাচগুলো উপভোগ করি এবং আপনারা আমাদের আগামী প্রজন্মকে সংস্কৃতির সাথে সম্পৃক্ত করবেন। সেটা হতে পারে গানে, হতে পারে নাচে, হতে পারে আবৃত্তিতে, যে বিষয়ই হোক না কেন আগামী প্রজন্মের বাচ্চাদেরকে, খুদে খুদে বাচ্চাদেরকে অবশ্যই সংস্কৃতির সাথে সম্পৃক্ত করবেন। কারণ তাকে সুস্থ মানসিকতা নিয়ে বড় হতে হলে, এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে সংস্কৃতি। সেই সংস্কৃতিকে সুস্থভাবে হৃদয়ে ধারণ করতে পারলেই আমরা আমাদের কণ্ঠে গেয়ে রাখবো খোকন সোনা বলি সোনা। আজ পাহাড়ে লাগলো খুশির ফুল, দক্ষিণায় দুলে দুলে ফসলে ভরে আছে
প্রার্থনায় সবার নিমন্ত্রণ। আমরা যে পরিমা যাই শুধু তোর পথে বিধাই, আমরা যে পরিমা যাই শুধু তোর পথে বিধাই।
ছুঁয়েছে ভেজা জল মাতাল হাওয়ার ধ্বনি বৃষ্টি কি শুনি না ময়ূর দেখুন দলে ধিনকানা দেরে না ধিনকানা বাজে যাও বলো তারে লিখে দাও তারে বৃষ্টি বন্দনা জুড়ে ধরণীতা যাও বলো তারে শ্রাবণ আষাঢ়ে লিখে শত বলে ছুঁয়েছে ভেজা জল মাতাল হাওয়ার ধ্বনি বৃষ্টি কি শুনি না ময়ূর পেখম দলে ধিনকানা দেরে না ধিনকানা বাজে ধিনকানা বাজে ধিনকানা দেরে না ধিনকানা বাজে ধিনকানা বাজে ধিনকানা দেরে না ভেজা জল টলমল অপেক্ষা জানালা ছুঁয়ে দুহাতে নিয়ে জল ভেজাবো সুখের কপল সন্ধে এলো ঝলমল বৃষ্টি তবু এলো না মাথা বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর আঁকা বাঁকা মেঠো পথে কোনের বসে হেঁটে যায় আঁকা বাঁকা মেঠো পথে কোনের বসে হেঁটে যায় আঁকা বাঁকা মেঠো পথে কোনের বসে হেঁটে যায় আলতরানা গায়ের বরফ দিগর কালো চুল লাজুক লাজুক মুখ যেন তার ফোটা বত ফুল আলতরানা গায়ের বরফ দিগর কালো চুল লাজুক লাজুক মুখ যেন তার ফোটা বত ফুল বুকের মাঝে ভালোবাসার ভরা নদী উছলায় বুকের মাঝে ভালোবাসার ভরা নদী উছলায় বুকের মাঝে ভালোবাসার ভরা নদী উছলায় ডাগর ডাগর চোখ যেন তার ভালোবাসার ঘর এক পলকে আমার বুকে তুলে প্রেমের ঝড়
সময়টুকু বের করে নিয়েছে, সত্যি প্রশংসনীয়। ডালিয়ার কাছ থেকে দুটো কথা শুনি। সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং প্রণাম। আসলে ওরা অনেক ছোট মাত্র শিখছে, আর এটা আমাদের বাড়ির পুজো। উমেশ দা, শতানন্দ দা, সমর দা, তাদের অনুপ্রেরণায় এই ছোটো বাচ্চাগুলো আসলে অনেক বড় মঞ্চে তারা এখনও নাচ করার মতো অবস্থা তাদের হয়নি, যার জন্য অনেক জায়গায় আমরা তাদেরকে নিয়ে যেতে পারি না। কিন্তু এটা আমাদের ঘরের পুজো এবং আমার শ্রদ্ধেয় দাদারা তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। এখন আপনাদের সামনে আমি